আজীবন আমার মরা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, আমার মরা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, হুজুর আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, আমি জান্নাতে যেতে চাই, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। একটা দলিল কোরআন হাদিসে আপনি দেখাতে পারবেন? আল্লাহ বলছেন সালাত আদায় করো। কয়জন এমন ইমানদার মানুষ আছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করি? আপনার আমার মতো মুনাফিক, আপনার আমার মতো বেঈমান, আপনার আমার মতো কাপুরুষ মানুষ আল্লাহর জমিনে থাকার চেয়ে না থাকা 1000 গুণ ভালো। আপনি বিশ্বাস করেন আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? আপনি বিশ্বাস করেন আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? আপনি বিশ্বাস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা পাক্কা পাক্কা মুনাফিক আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, শোনো এই মানুষগুলো মুনাফিক, এই মানুষগুলো মুনাফিক আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। এরপরেও ওই মুনাফিক মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এসে জামাতে সালাত আদায় করত। আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? আর আমি বলি পাক্কা ইমানদার, আমি বলি পাক্কা মুসলিম, আমি বলি পাক্কা ইমানদার, আমি বলি পাক্কা মুসলিম, সালাত আদায় করি না জুমার দিন ছাড়া। নেন, আমি বলি পাক্কা ইমানদার, জুমার দিন ছাড়া সালাত আদায় করি না। বলেন গত জুমার সালাত থেকে আজকে জুমার সালাত 7 দিন 35 ওয়াক্ত, কয় ওয়াক্ত সালাত আদায় করেছেন বলেন? কয় ওয়াক্ত সালাত আদায় করেছেন বলেন? 35 থেকে 35ই আদায় করেছেন কিনা? তাহলে আপনি ইমানদার দাবি করতে পারেন। আল্লাহর আল্লাহর আইন মেনে চলেন, এটা আপনি দাবি করতে পারেন। আর যদি বলেন না হুজুর 35 থেকে 30 হতে পারে, 25 হতে পারে, 20 হতে পারে, কেমন আইন আল্লাহর হুকুম কেমন মানেন এটা আপনি বলেন। ওই কুরবানি দিব, গোশত খাবো, খুব ভালো লাগে, এ থেকে শিক্ষা একটাও নেব না, এ থেকে শিক্ষা একটাও নেব না। কেমন ইমানদার? আরে আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর দুনিয়ায় বসবাস করি, আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর দুনিয়ায় বসবাস করি। আল্লাহর বাতাস ছাড়া বাঁচা বড় অসম্ভব, আল্লাহর শ্বাস ছাড়া বাঁচা বড় অসম্ভব। 1 সেকেন্ড বাঁচতে পারবো না আল্লাহর শ্বাস ছাড়া, নিঃশ্বাস ছাড়া কিভাবে দুনিয়াতে টিকে থাকতে পারি? আর ওই মানুষ গর্ব করে নামাজ পড়ি না, না বলি, গর্ব করে বলি যে হুজুর নামাজ না পড়লো ঈমান ঠিক আছে। আপনার মতো মুনাফিক, আপনার মতো কাপুরুষ, আপনার মতো বেঈমান আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা থাকতে পারে না ভাই। এটা আপনি মেনে নেন। আর পরকালে জান্নাত দাবি করবেন না, পরকালে জান্নাতে যাবেন। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, আপনার বাড়ির পাশে আমার বাড়ি, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম একজন মানুষ যারা নামাজ পড়ে না তারা জান্নাতে যাবে না। যদি চ্যালেঞ্জ করতে চান চ্যালেঞ্জ করতে পারেন। হুজুর একটা দলিল পাইলাম যে নামাজ না পড়লেও জান্নাতে যাওয়া যাবে, দলিল পেশ করিয়েন তো। আজীবন আমার মরা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, আমার মরা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, হুজুর আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, আমি জান্নাতে যেতে চাই, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম একটা দলিল কোরআন হাদিসে আপনি দেখাতে পারবেন না। বরং আপনি কাফের, আপনি মুনাফিক, আপনি মুশরিক। অসংখ্য দলিল, বুড়ি বুড়ি দলিল আমি এখন মুখস্থ আপনাকে শোনাতে পারি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহর হুকুম কে পালন করে? আল্লাহর হুকুম কয়টা পালন করি? এত ত্যাগ তিতিক্ষার পরে কুরবানি এসেছে, কয়টা মানুষই বা পালন করি? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি বিনীতভাবে অনুরোধ করব আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায়ের চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।